নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন। আপনারা দেখছেন আমার বাগান। বন্ধুরা, এখন তো বসন্তকাল, অর্থাৎ ফাল্গুন এবং চৈত্র মাস চলছে। এই বসন্তকালে আমাদের বাগানকে আলোকিত করে রাখে বোগেনভিলিয়া বা বাগান বিলাস। আর এই বাগান বিলাসে এখন আমরা কি পরিচর্যা করব বা কোন বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখব, আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। বন্ধুরা, প্রথমে আসি যে আমরা বোগেনভিলিয়া এই যে এই গাছটি কবে বসাবো। বন্ধুরা, বছরের যে কোনো সময় আমরা এই বোগেনভিলিয়া গাছ বসাতে পারি। এই যে গাছটি আপনারা দেখছেন, এটা আমার 10 ইঞ্চি পটে রয়েছে এবং এই গাছটি আমি 3 মাস আগে বসিয়েছি, অর্থাৎ জানুয়ারিতে বসিয়েছিলাম এই গাছটি। এবং 3 মাসের মধ্যে দেখুন গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল এসছে। তো বন্ধুরা, আমরা বছরের যে কোনো সময়ে বসাতে পারি, তবে এই সময়টা যদি আমরা বোগেনভিলিয়া সংগ্রহ করি সবথেকে ভালো সময়। কারণ এই সময়ে আমরা নার্সারিতে গেলে নার্সারিতে এই রকম ফুল এবং ফুলের কালার এগুলো দেখে আমরা গাছ সংগ্রহ করতে পারবো। অন্যান্য সময় সাধারণত বোগেনভিলিয়ায় কম ফুল থাকে, তাই এই সময়টা আমরা গাছ সংগ্রহের জন্য আদর্শ হতে পারে, তাই আমরা এই সময়টায় গাছ সংগ্রহ করব। তো এবং আমাদের মধ্যে যারা সময় কম পান তাদের জন্য কিন্তু এটি একটি আদর্শ গাছ, কারণ লো মেনটেনেন্স গাছ এবং জল প্রতিদিন দিতে হয় না, এরকম অনেকগুলো কারণের জন্য আমাদের বাগান করার ইচ্ছা রয়েছে অথচ সময় পাচ্ছি না, খুব কম সময় পাই, তাদের জন্য এটা অতি আদর্শ একটা গাছ। বন্ধুরা, বোগেনভিলিয়া গাছ যেমন একটি লো মেনটেনেন্স গাছ এবং এই গাছের মাটি তৈরি করাও অত্যন্ত সহজ। আমরা 60% সাধারণ যে মাটি অর্থাৎ গার্ডেন সয়েল, সেই সয়েল নেব এবং তার সঙ্গে আমরা 20% গোবরের সার নেব এবং 10% নেব বালি। কারণ জল বেঁধে গেলে আমাদের দেখেছি আমরা এই গাছের কাণ্ডগুলো কিন্তু অনেক সময় ফাঙ্গাস আক্রান্ত হয়ে মারা যায়, মানে নষ্ট হয়ে যায়, বা এই জায়গাগুলো কিন্তু এফেক্টেড হয়। তো এর জন্য আমরা কিছুটা বালি এখানে মিশিয়ে নেব, 10% মতো বালি মিশিয়ে নেব এবং বাকি যে 10% সেটা আমরা ফিল করব সাধারণত হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, এই রকম যে জৈব সারগুলো রয়েছে সেই জৈব সার দিয়ে। তাহলে কিন্তু খুব ভালোভাবে আমাদের মিডিয়াটা তৈরি হয়ে যাবে এবং এই মিডিয়াতে গাছ বসালে গাছের গ্রোথ যেমন ভালো হবে, সেই সঙ্গে গাছে কিন্তু আমরা প্রচুর সংখ্যায় ফুলও পাবো। বন্ধুরা, বিশেষ করে এই বসন্তকালে বা চৈত্র মাসে যখন গাছে প্রচুর সংখ্যায় ফুল আসতে থাকে, তখন আমাদের কিন্তু এই গাছে সার প্রয়োগ করতে হবে। আমরা মিশ্র জৈব সার প্রয়োগ করব, যেটা আমরা প্রত্যেকটা গাছে ব্যবহার করি, এবং তার পাশাপাশি আমরা কলা খোসা জলে ভিজিয়ে রেখে তার যে জলটা, সেই জলটাকে ব্যবহার করব জৈব সার হিসাবে। এটা অত্যন্ত ফলদায়ক। এবং আমরা সর্ষের খোলের তরল জৈব সারকেও আমরা অল্টারনেটিভ ব্যবহার করব। তাহলে কিন্তু আমাদের আর কোনো সার ব্যবহার করতে হবে না বোগেনভিলিয়ার জন্য। তো বন্ধুরা, আরেকটা বিষয়, যেহেতু চৈত্র মাস চলছে, চৈত্র মাসে আমরা দেখি বিকেলের দিকে সাধারণত আকাশ মেঘলা করে ঝড় আসে, যেটা কালবৈশাখী নামে পরিচিত। তো কালবৈশাখীর জন্য আমরা কি করব, যেহেতু ঝড়ের প্রবণতা রয়েছে এই সময়টায়, তাই আমরা এই রকম গাছগুলোকে কিন্তু এই দেখুন এখানে শক্ত কাঠি পুঁতে দিয়েছি এবং তার সঙ্গে কিন্তু শক্তপোক্তভাবে বেঁধে দিয়েছি, এবং ডালগুলোকেও আমরা বেঁধে দেব। কারণ এই সময় ফুল আসে, এই ফুলের যে ব্র্যাক্টগুলো, এর ভারে আমরা দেখি ডালগুলো নুয়ে পড়ে বা ঝুঁকে পড়ে। তো সেটাকে আমরা রোধ করার জন্য, যাতে সেটা ঝুঁকে না পড়ে এবং হালকা হাওয়া বা একটু হাওয়া হলে বা ঝড় হলে যাতে ভেঙে না যায়, তার জন্য আমরা এইভাবে ডালগুলোকে শক্ত কাঠির সাহায্যে পুঁতে দেব। এই রকম শক্ত কাঠি পুঁতে দিয়ে এখানে দেখুন ডালগুলোকে বেঁধে দিয়েছি। তাহলে কি হবে, ঝড় হলে পরেও এই গাছের ডালগুলো সহজে ভেঙে যাবে না। এই বোগেনভিলিয়া গাছে সাধারণত রোগ পোকা আক্রমণটা খুব কম হয়, কিন্তু যেটা সমস্যা দেখা যায় সেটা হলো ফাঙ্গাসের আক্রমণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের
সাব ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করতে পারি, কারণ সাব ফাঙ্গিসাইড পাউডার সমস্ত জায়গায় উপলব্ধ, সমস্ত জায়গায় পাওয়া যায়, সহজলভ্য একটি ফাঙ্গিসাইড। এটাকে আমরা ব্যবহার করব, মাসে একবার করে ব্যবহার করলেই যথেষ্ট। আর একটা বিষয়, যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির সময়টা আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হলো বিশেষ করে বৃষ্টির সময় যেটা হয়, এই কাণ্ড, গাছের কাণ্ড যেটা দেখছেন আপনারা, এই যে বোগেনভিলিয়ার কাণ্ডটা কিন্তু অনেক সময় ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো যখন বৃষ্টি হবে বর্ষাকালটায় বিশেষ করে আমরা সাব ফাঙ্গিসাইড পাউডারের একটা লেই তৈরি করে নেব, বা একটা খুব ভালোভাবে সাব ফাঙ্গিসাইড পাউডারকে জলের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, এবং সেই পেস্টটা তুলির সাহায্যে হোক বা আঙুলের সাহায্যে হোক গাছের এই যে কাণ্ডটা রয়েছে এই কাণ্ডতে খুব ভালোভাবে আমরা সেটাকে লাগিয়ে দেব। তাহলে কি হবে, তাহলে এই যে সমস্যা অর্থাৎ কাণ্ডটা নষ্ট হয়ে যাওয়া, বা এই যে বার্কগুলো রয়েছে বা যে ছালটা রয়েছে এই ছালটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এই যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু খুব সহজে দূরীভূত হয়ে যাবে। তো এই কাজটা আমাদের করতে হবে। আমি দেখেছি যে বোগেনভিলিয়া গাছ সাধারণত কিন্তু বর্ষার সময়ে এই কারণে মারা যায়। তো এটাকে আমাদের অবশ্যই দেখতে হবে। বোগেনভিলিয়া গাছের আরও একটা বিষয় আমাদের দেখতে হবে, সেটা হলো আমরা যখন ছোট চারা গাছ নিয়ে আসব তখন সেই ছোট চারা গাছকে আমরা কখনোই বড় 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে প্রতিস্থাপন করব না। আমরা ঠিক এই রকম 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করব, একদম ছোট পটে গাছটাকে এখানে প্রতিস্থাপন করব, এবং যেভাবে মাটি তৈরি করতে বললাম সেইভাবে মাটি তৈরি করে আমরা গাছকে প্রতিস্থাপন করব, এবং এতেই গাছ ধীরে ধীরে বড় হবে এবং ধীরে ধীরে ফুলও দিতে থাকবে। আর ফুল দেওয়ার পাশাপাশি গাছটা যখন একটু বেশ বড় হয়ে উঠবে তখন আমরা এটাকে 6 ইঞ্চি পট বা 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন করব। আমরা এনেই যদি বড় পটে দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সময় গাছের একটু সমস্যা দেখা যায়, গাছের গ্রোথ কিন্তু সেভাবে আমরা লক্ষ্য করি না। তো এই কাজটা আমাদের করতে হবে। গাছে যখন ফুল আসবে সেই সময়টা আমরা এই যে টবের মাটি, সেই মাটিকে কখনোই একদম ড্রাই করে ফেলবো না, অর্থাৎ একদম শুকিয়ে ফেলবো না। আমরা এই টবের মাটি যাতে সবসময় একটা আর্দ্র ভাব বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখব। এতে গাছের ফুলগুলো বেশি দিন লাস্টিং করবে, অর্থাৎ বেশি দিন এই গাছে ফুলগুলো থাকবে। আর যদি আমরা এই মাটিটাকে অতিরিক্ত ড্রাই করে ফেলি তাহলে এই ফুলগুলো কিন্তু কম দিন গাছে থাকবে, অর্থাৎ ফুলগুলোর যে ব্র্যাক্টগুলো আমরা দেখছি এই ব্র্যাক্টগুলো কিন্তু পড়ে যাবে। তো এই জন্য আমাদের এই কাজটা করতে হবে। আর সেই সাথে সাথে এই সময়টা আমরা যত মাটিকে আর্দ্র রাখবো তত বেশি সংখ্যক কুঁড়ি কিন্তু আমরা গাছে পেয়ে যাব। আমরা যারা ভাবছি যে বাগানে বোগেনভিলিয়া করব তাদের আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা প্রথমে সহজ কিছু বোগেনভিলিয়ার আইডি দিয়ে শুরু করুন। বিশেষ করে এই যে আইডিটা দেখছেন এটা হলো ডক্টর রাও। এটা একটা কমন ভ্যারাইটি এবং খুব সহজলভ্য, এবং সেই সাথে এই গাছটি কিন্তু খুব হার্ডি, অর্থাৎ সহজে মরে যায় না। আমরা যদি প্রথমেই দামি দামি গাছ দিয়ে শুরু করি, অর্থাৎ যে সমস্ত বোগেনভিলিয়ার আইডিগুলো প্রচণ্ড দামি এবং রেয়ার, সেই সমস্ত ভ্যারাইটি দিয়ে শুরু করলে অনেক সময় আমাদের গাছ যদি মরে যায় অভিজ্ঞতা না থাকার জন্য, তাহলে কিন্তু আমাদের যে উৎসাহ সেই উৎসাহে ভাটা পড়বে এবং আমরা কিন্তু বাগান করা থেকে পিছিয়ে আসবো বা বোগেনভিলিয়া করা থেকে পিছিয়ে আসবো। তাই আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব যে সহজ কিছু গাছ দিয়ে কিন্তু শুরু করুন। এটা আমার একটা বোগেনভিলিয়ার ভ্যারাইটি, এটার নাম হচ্ছে শুভ্রা। আপনারা প্রত্যেকে জানেন যে শুভ্রা একটি কমন ভ্যারাইটি এবং সাদা রঙের ফুল ফোটে। তবে এই ভ্যারাইটিটা কিন্তু আমাদের রাখতেই হবে, কারণ প্রচুর ফুল কিন্তু শুভ্রাতে আমরা পাই। তো একবার ফ্লাশ হয়ে যাওয়ার পরে আমরা কি করব, দেখুন এর যে ব্র্যাক্টগুলো ছিল এগুলো সব পড়ে গেছে। এবারে আমরা কি করব, একটা এই রকম কাঁচির সাহায্যে এই ব্র্যাক্টের এই যে শুকনো যে বৃন্তগুলো রয়েছে এগুলোকে এইভাবে কেটে দেব। এইভাবে আমরা কেটে দেব। এইভাবে কেটে দিলে আমাদের এরপরে কি করব, এই যে সাইড থেকে দেখুন ঠিক এই যে কাক্ষিক মুকুল আবার বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো এইখান থেকে আবার নতুন করে কিন্তু ফুল হবে। তো বন্ধুরা এইভাবে আমরা কেটে দেব এবং সেই সাথে গাছে কিন্তু খাবার প্রয়োগ করব। তো খাবার যখনই আমরা প্রয়োগ করব আমরা দেখব যে এর আবারও ফুল ফুটবে, অর্থাৎ বোগেনভিলিয়া গাছের এই সামান্য যত্নে কিন্তু আমরা এই বোগেনভিলিয়ার মরশুম প্রচুর ফুল পেতে পারি।
এবং শীতকাল ছাড়া আমি দেখেছি শীতকাল এবং বর্ষাকালের আগে পর্যন্ত এবং শীতকালে এই গাছটায় শীতকালের প্রথম দিকটায় একটু কম ফুল ফোটে, কিন্তু ডিসেম্বরের পর থেকে কিন্তু গাছে আবার ফুল আসতে শুরু করে। তবে বর্ষাকালটা এই গাছটার ডরমেন্সি পিরিয়ড বলা যায়, অর্থাৎ এই সময়টা ফুল কম ফোটে। তবে এই সময়টা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, কারণ বর্ষার জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো সেই সময় আমরা গাছকে খুব ভালোভাবে বাড়তে দেব এবং তারপরে আমরা গাছের কাটিং এবং প্রুনিং করে গাছকে একটা নির্দিষ্ট শেপ প্রদান করব। তাহলে পরে আমাদের গাছগুলোকে দেখতেও যেমন সুন্দর লাগবে এবং গাছে কিন্তু প্রচুর সংখ্যায় ফুলও আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বোগেনভিলিয়া সম্পর্কে কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।